আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা কি ভাবছেন, এটা হচ্ছে আজকে আমরা ঝুরি আচার বানাবো, আমের ঝুরি আচার। এই যে হচ্ছে আমের ঝুরিগুলো, এগুলা কুচায়ে লবণ দিয়ে মিক্স করে আমি পানি ঝরা দিয়েছি, একটা কাপড়ের মধ্যে বেঁধে রাখছিলাম, যেভাবে দুধের ছানা করে ছানা বেঁধে রাখে ওইভাবে। তো এইদিকে হচ্ছে সরিষার তেলের মধ্যে রসুন দিয়ে এবং সাথে আমি কিন্তু এই যে 2-3টা বোম্বাই মরিচ চিড়ে দিয়েছি, আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। আর মশলার মধ্যে হচ্ছে এখানে পাঁচফোড়ন একদম, আর হচ্ছে শুকনা মরিচ, এগুলো পুরোপুরি ব্লেন্ড করে নিয়ে এটা হচ্ছে হাফ চিড়িয়ে মানে হাফ ব্লেন্ড করে মিক্স করে দিয়েছি এটার মধ্যে। তো বেশি ভাজা ভাজা করিনি, তেলটা একদম গরম একটু হয়ে আসছে। তারপরে আমি এখানে 1 কাপ ভিনেগারও দিয়েছি এবং 2 টেবিল চামচ হচ্ছে চিনি দিয়েছি, আর একটু লবণ যেহেতু আমের ছিল বেশি একটা দেওয়া হয়নি। তো এখন হচ্ছে আমি তেলগুলো অল্প ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি এই আমের মধ্যে দিয়ে দিব। পুরোপুরি গরম তেল দেওয়া যাবে না, কারণ গরম তেল দিলে আমগুলো কিন্তু একদম গলে যাবে। তো এইভাবে আমি সবগুলো দিয়ে দেবো এখানে। এই তো মশলাগুলো কিন্তু আমার সব দেওয়া শেষ, এবার আমি ভালো করে মিক্স করব। আর এটা হচ্ছে আমাদের আমগুলো বাড়ি থেকে নিয়ে আসছি, তো আম হচ্ছে 2 দিন ঘরে থাকার কারণে একটু রং উঠে গিয়েছিল, একদম কাঁচা থাকলে আরও ভালো হয়। তো আমি এটা হচ্ছে ভালো করে একটু মিক্স করে নিই এটা দিয়ে। তো তারপর সমস্যা নেই, কি আর করার, আমি ওটা দিয়ে দিয়েছি, কারণ বাইরে থেকে যেহেতু অনেক আম নিয়ে আসছিলো ওইগুলো দিয়ে আমি কয়েক রকমের আচার করেছি। আর এই ঝুড়িটা হচ্ছে, এই আচারটা হচ্ছে রোদ ছাড়াই, যেটা রোদে দেয় না, মানে সরাসরি আম এইভাবে কুচি কুচি করে তারপর হচ্ছে ওইভাবে কাপড়ে রস ঝরিয়ে তারপর সরাসরি এইভাবে করা। আরেকটা হচ্ছে এভাবে কুচি করে, যেটা পেঁয়াজের সাথে রোদে দেওয়া, সেটাও করেছি, সেটাও আগামীকালকে আরেকটা ভিডিওতে দেখাবো। পুরোপুরি যদিও আমি ভিডিও করতে পারি না, যেটুকু পসিবল ওইটুকুই দেখাবো। তো এটা আমি এখন হয়ে গেছে আমার মিক্স করা, তো আমি একটু বয়মে দিব এটা এখন। আমার আচারটা মিক্স করার পর এরকম হয়েছে, একদম মাখামাখা। এটা কিন্তু খিচুড়ির সাথে অসম্ভব মজার এই আচারটা। আর স্মেলটা এখন এত সুন্দর আসছে, ওয়াও! যেই বয়ামে রাখবো সেটা আমি এভাবে তেল দিয়ে ভালো করে একটু করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন ধনিয়ার গুঁড়ো দিব এটার ভিতরে, তারপর আচারটা আমি রাখবো। এটার উপরেও আমি আবারও একটু মশলা দিয়ে দিয়েছি। এখন আমার বক্সে রাখার পালা। এই তো ভিতরে আমি একটু মশলা দিয়েছি, 2টা আস্ত শুকনো মরিচ দিয়েছি, এখন এটার মধ্যে রাখবো। এই তো ফাইনালি আমার আচার ডান। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু খিচুড়ির সাথে অসম্ভব মজার একটা আচার। তো আল্লাহ হাফেজ সবাইকে।